আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? আমি একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম। ইদানিং কাজের চাপে আত্মীয় স্বজনদের সাথে একদমই যোগাযোগ করা হয় না। এটা কি খুব খারাপ কাজ? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আব্দুল্লাহ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বা সিলাত আল রাহিম ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহি বুখারীর একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন তার আত্মীয়তার বন্ধন বজায় রাখে। এটি কেবল একটি ভালো কাজই নয়, বরং রিজিক ও হায়াত বৃদ্ধিরও অন্যতম মাধ্যম। কিন্তু হুজুর, আমার এমন কিছু আত্মীয় আছে যারা কথা বললে ঠিকমতো উত্তর দেয় না বা আমার সাথে খারাপ ব্যবহার করে। তাদের সাথেও কি সম্পর্ক রাখা জরুরি? জি আব্দুল্লাহ, হাদিসে এসেছে, প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী সেই ব্যক্তি নয় যে শুধু আত্মীয় সুব্যবহারের প্রতিদান দেয়, বরং সেই ব্যক্তি যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করার পরেও তা বজায় রাখার চেষ্টা করে। তাই আপনি আপনার পক্ষ থেকে আন্তরিকতা বজায় রাখুন। অন্তত মাঝে মাঝে সালাম দিয়ে বা খোঁজ নিয়ে সম্পর্কটা ঠিকিয়ে রাখুন। এতে আপনি মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন। অনেক ধন্যবাদ হুজুর, বিষয়টা খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দিন, আমিন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আপনাদের যদি কোনো ইসলামিক বিষয় জানার থাকে তবে আমাদের কমেন্টে লিখে জানান, আমরা অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব।